আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের আরেকটা টপিক দেখব, সেটা হলো ফাংশন। ফাংশন কি? ফাংশন হলো মেইনলি দুটো সেটের মধ্যে যে রিলেশন, ওইটাকে আমরা ফাংশন বলি। তো এক্ষেত্রে কী হয়, একটা সেটের যে উপাদানগুলো, ওই উপাদানগুলো আমাদের আরেকটা সেটে গিয়ে ম্যাপ হয়। তো এই ফাংশন আমাদের আগে যাচাই করে নিতে হয় যে এটাকে আমরা ফাংশন বলতে পারি না কি না। আমরা যদি প্রথমে দুইটা সেটের আগে রিলেশন একটু চেক করি, সেটা হলো যে আমাদের যদি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যেখানে এক্স হবে কি আমাদের পজিটিভ ইন্টিজার্স। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু দুটা সেটের রিলেশন দেখি, তাহলে আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। এখন এক্স এর বিভিন্ন মানের জন্য কি আমরা ওয়াই এর বিভিন্ন মান পাবো না? তো আমরা যদি এক্স এর বিভিন্ন ভ্যালু দিয়ে ওয়াই এর মানগুলো দেখি, ওয়াই কি হবে প্লাস ওয়ান সমান টু। আবার এক্স যদি টু হয়, সেক্ষেত্রে কি টু স্কোয়ার প্লাস ওয়ান ফাইভ। আবার এক্স যদি থ্রি হয়, সেক্ষেত্রে কি থ্রি স্কোয়ার প্লাস ওয়ান টেন। আচ্ছা, এইটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, যে আমাদের এক্স এর যে মানগুলো ওয়ান টু থ্রি, এর জন্য আমরা কি টু ফাইভ টেন। এখন যখন আমরা ওয়ান ছিল, ওয়ান আমরা ইনপুট দিছি, সেক্ষেত্রে আমরা আউটপুট টু পাইছি। আবার যখন টু ছিল তখন ফাইভ, আবার থ্রির ক্ষেত্রে আমরা কি পাইছি টেন। তো এটাকে যদি আমরা এ সেট বলি, এটাকে যদি আমরা বি সেট বলি, এই যে দুটো সেটের মধ্যে যে রিলেশন, এই রিলেশনটাই আমরা ফাংশন বলতে পারি। কিন্তু ফাংশন বলার আগে আমাদের ফাংশনের যে রুলস আছে ওইগুলো একটু যাচাই করতে হবে। আমরা এখন ওইগুলাই ফাংশন হওয়ার জন্য আমাদের প্রথম যে জিনিসটা খেয়াল করতে হয়, সেটা হবে যে আমাদের যদি দুইটা সেট থাকে এ এবং বি, এবং এ বির ক্ষেত্রে আমরা কি কোনো ফাঁকা থাকা যাবে না, অর্থাৎ একটা করে এলিমেন্ট অন্তত থাকতেই হবে। এটা হলো আমাদের প্রথম রুল। তারপরে আমাদের কি বলে ফাংশন, যে ফাংশনের ক্ষেত্রে যদি আমাদের এতে ওয়ান টু থ্রি তিনটে এলিমেন্ট আছে, এবং বিতে আমাদের কি আছে, ধরে নিলাম এক্স এবং ওয়াই আছে, এই ক্ষেত্রে আমাদের সবগুলো এলিমেন্টই, এর সবগুলো এলিমেন্টকেই আমাদের এই যে রিলেশন, এটাতে পার্টিসিপেট করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের থ্রি কিন্তু কোনো বি এর কোনো এলিমেন্টের সাথে ম্যাপিং করে নাই, অথবা বলতে পারি যে রিলেশনে পার্টিসিপেট করে নাই। তো সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা ফাংশন বলতে পারি না। তো এটা ছিল আমাদের ফাংশন হওয়ার দ্বিতীয় রুল। এরপরে আমাদের আরেকটা রুল আছে ফাংশনের, যে যদি আমাদের দুইটা সেট এ এবং বি হয়, এবং এদের এলিমেন্ট ওয়ান টু থ্রি এবং যথাক্রমে এক্স আর ওয়াই হয়, তো এই ক্ষেত্রে আমাদের এই এর যে এলিমেন্ট আছে, এই এলিমেন্ট চাইলেই বি এর দুইটা এলিমেন্টের সাথে ম্যাপ হইতে পারে না। তো এটাও আমাদের কি ফাংশনের রুলের মধ্যে নাই। তো আমরা এখন কিছু প্র্যাকটিসের মাধ্যমে দেখব যে আসলে আমরা কি একটা দুইটা সেটের যে রিলেশন, সেটাকে কি আমরা ফাংশন বলতে পারি কি না। এখন যদি আমরা এই রিলেশনগুলো থেকে ফাংশন খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে কি আমরা পারবো না? যেহেতু আমরা ফাংশনের রুলসগুলো জেনেছি, তো আমরা শুরু করি। তো এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের যে এ সেট আছে, এটার এলিমেন্ট আছে তিনটা। কিন্তু আমাদের কি বলছিলাম যে আহ, যদি এ সেটের তিনটে এলিমেন্ট থাকে, তাহলে তিনটে এলিমেন্টকে এই রিলেশনে পার্টিসিপেট করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের যে এই টু এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা কিন্তু কোনো রিলেশনে বা কোনো ম্যাপিং করে নাই। তার মানে কি এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এরপরে আমরা যদি দ্বিতীয়টা দেখি, এখানে কি আছে, এখানে তিনটে এলিমেন্ট, এবং এটার ক্ষেত্রেও সিমিলারলি যদি বলি যে আমাদের তিনটে এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট কিন্তু এই রিলেশনে পার্টিসিপেট করতেছে না, বা বির কোনো এলিমেন্টে ম্যাপিং করতেছে না। আবার আমাদের আরেকটা রুলস ছিল, সেটা হলো যে কোনো একটা এলিমেন্ট একই সাথে কিন্তু বি এর দুইটা এলিমেন্টে ম্যাপ করতে পারে না, এবং তাহলে এখানে কি দুইটা রুলসই মানে নাই, তাহলে এটাকে আমরা কি ফাংশন বলতে পারতেছি না। এরপরে যদি আমরা এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে আমাদের এতে তিনটে এলিমেন্ট এবং বিতেও তিনটে এলিমেন্ট আছে, এবং এর তিনটে এলিমেন্টই আমরা দেখতে পারতেছি যে পার্টিসিপেট করতেছে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি, যদি আমরা দেখি যে বিতে আমাদের যে এক্স এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা কিন্তু একই সাথে টু এ এ এ সেটের টু এলিমেন্ট এবং থ্রি এলিমেন্ট, এর দুইটার সাথেই কি রিলেশন আছে। তার মানে কি এটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি, কারণ আমাদের বি সেট নিয়ে ওই ধরনের কোনো রুলস নেই যে বি সেটে কোনো এলিমেন্ট একই সাথে এর দুইটা এলিমেন্টের সাথে থাকতে পারবে না। আমাদের রুলস কি আছে, যে এ সেটের কোনো একটা এলিমেন্ট বি সেটের দুইটা এলিমেন্টের সাথে থাকতে পারবে না। তো এটাকে আমরা কি তাহলে
এটাকে আমরা ফাংশন বলতে পারি। ফাংশন হবে এ সেটের এলিমেন্টগুলো। তারপরে যদি আমরা দেখি যে এখানে এ সেটের 3টা এলিমেন্ট বি সেটের 2টা এলিমেন্টের সাথে রিলেশনে পার্টিসিপেট করতেছে। তো এখানে আমরা দেখি 3টা এলিমেন্টই রিলেশনে যেহেতু পার্টিসিপেট করতেছে, আর আর এখানে এক্স যেহেতু একই সাথে এ সেটের 2টা এলিমেন্টের সাথে পার্টিসিপেট করতেছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, ফাংশন বলতে পারি। ফাংশন এটা যদি দেখি, এটাতেও দেখি 1 এর সাথে আমাদের ওয়াই আছে, 2 এর সাথে জেড এবং 3 এর সাথে এক্স আছে, তার মানে কি এটাও একটা ফাংশন। এখন যদি আমরা ফাংশন বুঝে থাকি তাহলে আমাদের ফাংশনের কিছু বেসিক পার্ট আছে, সেগুলো আগে বুঝতে হবে। তো প্রথমে আমরা একটা ফাংশন ড্র করে নেই, সেটা হলো 1 2 3। এখানে যদি এ বি সি দেই আমরা এবং এটাকে যদি ম্যাপিং করি, এইভাবে ম্যাপিং করলাম। আচ্ছা, এটা তো আমাদের একটা ফাংশন, সেটা আমরা বুঝতে পারতেছি। তাহলে ফাংশনের ডোমেইন কি হবে? একটা ফাংশনের ডোমেইন হলো এই যে আমাদের এ সেট, এটাই হলো আমাদের ডোমেইন, বা যেটা আমাদের ইনপুট সেট থাকে ওটি আমাদের ডোমেইন। তো এই ক্ষেত্রে ডোমেইন কি কি, 1 2 3 এভাবে আমরা ডোমেইনকে লিখে থাকি। আর বি হলো আমাদের কি, কোডোমেইন, মানে যেটাতে আমরা ম্যাপ করতেছি ওটা হলো আমাদের কোডোমেইন। এই ক্ষেত্রে কোডোমেইন কি আমাদের এ বি সি। আর রেঞ্জ কি, রেঞ্জ হলো আমাদের কোডোমেইনের একটা পার্ট। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি, এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ কি, রেঞ্জ হলো, রেঞ্জ আর কোডোমেইন দুটো সেমই, কিন্তু রেঞ্জ আলাদা হয় কখন, আমরা যদি একটু আরেকটা একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দিয়ে দেখি। এখানে আছে এ বি সি। তো এখানে এ 1 এর সাথে ম্যাপ করলো, 2 এর সাথে ম্যাপ করলো, আবার 3 কার সাথে ম্যাপ করলো, বি এর সাথে। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের সি কিন্তু মানে কোনো পার্টিসিপেট করে নাই, ফাঁকার থেকে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কোডোমেইন কি, এক্ষেত্রেও কিন্তু আমাদের কোডোমেইন এই তিনটাই, এ বি সি এই তিনটাই কিন্তু আমাদের কোডোমেইন। অর্থাৎ আমাদের কোডোমেইন কোনটা, যে বি সেটে বা আউটপুট সেটে যেগুলো থাকে সবগুলোই আমাদের কোডোমেইন। কিন্তু এই ক্ষেত্রে রেঞ্জ কিন্তু ডিফারেন্ট। এই ক্ষেত্রে রেঞ্জ কি হবে, যেগুলো পার্টিসিপেট করতেছে মেইনলি ওইগুলোই আমাদের রেঞ্জ। তার মানে এই ক্ষেত্রে রেঞ্জ কি, এ আর বি। যেহেতু এই ক্ষেত্রে আমাদের 3টে এলিমেন্টই পার্টিসিপেট করতেছিল, সেজন্য রেঞ্জ আমাদের 3টাই। তো এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ আর কোডোমেইন দুইটাই সেম হয়ে গেছে। আর ইমেজ হলো আমাদের এই যে আউটপুট যে সেটটা আছে, এটাই আমাদের ইমেজ, আর আমাদের যে প্রি ইমেজ সেটা হলো আমাদের এ সেটটা। ইমেজ আর প্রিমেজ মূলত এলিমেন্টের ক্ষেত্রে হিসাব করা হয়। যেমন আমরা যদি বলি 1 এর ইমেজ কি, তাহলে আমরা বলতে পারবো 1 এর ইমেজ হলো আমাদের এ। আবার যদি বলি 2 এর ইমেজ কি, 2 এর ইমেজ হলো আমাদের বি। আবার 3 এর ইমেজ কি, 3 এর ইমেজ হলো, ও সরি, 2 এর ইমেজ হলো আমাদের সি, আর 3 এর ইমেজ কি আমাদের বি। আবার যদি আমি উল্টোভাবে বলি যে আমাদের সি এর প্রি ইমেজ কি, তাহলে সেখানে আমরা বলতে পারবো সি এর প্রি ইমেজ আমাদের 2। আবার বি এর প্রি ইমেজ কি, সেটা আমাদের 3। তো এইভাবে আমরা এই জিনিসগুলো যদি আমাদের বের করতে বলা হয়, আমরা বের করতে পারবো খুব সহজেই। মেইনলি আমরা 3 ধরনের ফাংশন সম্পর্কে জানবো। আমাদের প্রথমে হলো ওয়ান টু ওয়ান বা ইনজেক্টিভ ফাংশন। তো ওয়ান টু ওয়ান ইনজেক্টিভ ফাংশন কি, যে এখানে আমাদের একটা এলিমেন্টের জন্য এক্স্যাক্টলি আরেকটা এলিমেন্টেই ম্যাপ হবে। যেমন এখানে যদি 1 থাকে, এখানে যদি 2 থাকে, তো এইভাবে একটা এলিমেন্টেই ম্যাপ হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আগে যাচাই করব যে আমাদের দেওয়া রিলেশনগুলো ফাংশন কিনা। এখানে যদি আমরা দেখি আমাদের এখানে সবগুলো রিলেশনই ফাংশন। তো আমরা ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে কী বলি, যে একটা এলিমেন্ট এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সাথেই ম্যাপ করে। যেমন এখানে যদি দেখি তাহলে এটা কি, আমাদের প্রত্যেকটা এলিমেন্টই একটা এলিমেন্টের সাথে ম্যাপ করে, তার মানে কি এটা আমাদের 1 2 1। আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কিন্তু 1 এর সাথে ম্যাপ করতেছে, 2 বি এর সাথে ম্যাপ করতেছে, 3 সি এর সাথে ম্যাপ করতেছে, আবার কিন্তু 4ও সি এর সাথে ম্যাপ করতেছে। তো এটা কিন্তু আমাদের ওয়ান টু ওয়ান হবে না, কারণ ওয়ান টু ওয়ানে কী বলছি, যে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথেই শুধু ম্যাপ করে। কিন্তু এখানে যদি আমরা সির কথা চিন্তা করি, সি কিন্তু একই সাথে 3 এর সাথেও ম্যাপ অবস্থায় আছে এবং 4 এর সাথেও আছে, তার মানে কি এটা আমাদের ওয়ান টু ওয়ান হয় না। আবার আমরা যদি এইটার কথা চিন্তা করি, এখানে দেখতেছি আমরা 3টে এলিমেন্টই এই পাশের 3টে এলিমেন্টের সাথে ম্যাপ হয়েছে, কিন্তু এখানে একটা এলিমেন্ট এক্সট্রা রয়ে গেছে। তো এটা আসলে আমাদের কনসার্ন না, আমাদের আসলে দেখতে হবে যে আমাদের আমাদের এ সেট এবং বি সেট যদি সেট থাকে দুটা, তো এ সেটের সবগুলো এলিমেন্ট কি বি সেটের সবগুলো আলাদা আলাদা এলিমেন্টের সাথে ম্যাপ করছে কিনা। তো এটা আমাদের কি হবে, ওয়ান টু ওয়ান। এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে এলিমেন্ট সংখ্যা আছে 3টা, এখানেও আছে 3টা। আমাদের এটা এ সেট, এটা বি সেট। আবার এটার ক্ষেত্রেও আমাদের কি এলিমেন্ট সংখ্যা কত, এখানে এর এলিমেন্ট সংখ্যা কত, এর এলিমেন্ট সংখ্যা 4 আর বি এর এলিমেন্ট সংখ্যা 3, তার মানে কি এ গ্রেটার দেন বি।
আর এটার ক্ষেত্রে কি আমাদের বিতে এলিমেন্ট সংখ্যা বেশি, তার মানে কি এ লেস দেন বি। তো আমাদের এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এটা কিন্তু 1 to 1 ছিল না আমাদের, কারণ এখানে একই সাথে সি দুইটার সাথে ম্যাপ অবস্থায় আছে। তার মানে আমরা যদি এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের 1 to 1 কখন হয়, যখন এ সেটের উপাদান বা আমাদের ইনপুট সেটের উপাদান সংখ্যা বি সেটের থেকে ছোট বা সমান হয়। তো অনেক সময় আছে যে যদিও দুইটা সেটের উপাদান সংখ্যা সমান হয়, সেক্ষেত্রেও কিন্তু 1 to 1 না হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে চেক করবো, যদি এই একটা দেখি যে 1 2 3 এ বি সি, এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে হতো যে বি একই সাথে 2 আর 3 সাথে ম্যাপ হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু এটা 1 to 1 হইতেছে না। তো আমাদের যে ইকুয়াল হলেই যে আমাদের 1 to 1 হবে তা কিন্তু না, কিন্তু ইকুয়াল বা ছোট এ, আমাদের এ বা ইনপুট সেট ইকুয়াল বা ছোট হলে আমাদের 1 to 1 হওয়ার চান্স আছে। কিন্তু যদি এ সেটের উপাদান সংখ্যা বি সেটের থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের 1 to 1 হবে না। এরপরে আমাদের আছে অন টু ফাংশন বা যেটাকে আমরা বলি সার্জেক্টিভ। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের আমাদের যে আউটপুট সেট থাকে বা বি সেট আমরা যেটাকে বলতেছিলাম, সেটা আমাদের কি সেটার যে এলিমেন্ট, ওটা কখনো এরকম থাকা যাবে না যে ওটা কোনোটার সাথে পার্টিসিপেট করতেছে না বা কোনো রিলেশনে নাই। তো আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, আমাদের এটা এ সেট আর এটা হলো আমাদের বি সেট। এই সেটের এলিমেন্ট যদি দিই 1 2 3, এই সেটের যদি দিই এ বি সি, সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে যদি একটা রিলেশন ড্র করি, এটা কিন্তু আমাদের একটা ফাংশন। এটা যেহেতু আমাদের একটা ফাংশন, তো কিন্তু এটা কি আমাদের ওয়ান টু ফাংশন হতে হলে কী হতে হবে, আমাদের যে এই যে আউটপুট সেট আছে বা বি সেট যেটা আছে, এইটার যে এলিমেন্ট, এইটার কোনো এলিমেন্টই আমার নন পার্টিসিপেন্ট অবস্থায় থাকা যাবে না। তার মানে কি এটাকেও কোনো একটা রিলেশনে থাকতে হবে, তার মানে কি এটা আমাদের অন টু ফাংশন না। আমরা যদি এই রিলেশনগুলোর ক্ষেত্রে অন টু ফাংশন কিনা যাচাই করতে চাই, তাহলে আমরা প্রথমে যদি দেখি আমাদের এটার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা ফাংশন বলতে পারি, কারণ এটা ফাংশনের রুলসগুলো মেনে চলতেছে। তো এটা যদি ফাংশন হয়, তাহলে আমাদের অন টু ফাংশন কি বলছিল, যে অন টু ফাংশন বলছে আমাদের কোডোমেইন বা আমাদের যে আউটপুট সেট, সেটার ক্ষেত্রে আমাদের সবগুলো এলিমেন্ট কি পার্টিসিপেট করতে হবে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে সবগুলো সেটই সুন্দর ম্যাপিং করা আছে, তার মানে কি এটা আমাদের অন টু ফাংশন। আবার এটার ক্ষেত্রে যদি দেখি, এখানে আমাদের কি, এখানেও আমাদের যদি দেখি, আমরা প্রথমে কোডোমেইন দেখি, কোডোমেইনের ক্ষেত্রে আমাদের সবগুলো এলিমেন্টই কিন্তু আমাদের পার্টিসিপেট করতেছে, তার মানে কি এটাও আমাদের অন টু ফাংশন। অন টু ফাংশন দেখার আগে কিন্তু আমাদের আগে চেক করে নিতে হবে যে আমরা যে এটাকে ফাংশন বলতেছি সেটা আসলে ফাংশন কিনা। তো এইগুলো কিন্তু সবগুলোই আসলে ফাংশন। তো এইটার ক্ষেত্রে যদি দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের কোডোমেইনে এলিমেন্ট সংখ্যা ডোমেইনের থেকে বেশি, এবং একটা এলিমেন্ট আমাদের পার্টিসিপেট করে না এই রিলেশনশিপে, তার মানে কি এটা আমাদের নট অন টু। এটার ক্ষেত্রে যদি আমরা একটু এটার কার্ডিনালিটি বা এটার এলিমেন্ট সংখ্যা দেখি, তাহলে ইকুয়াল বি। আবার এখানে এ আমাদের বি এর এলিমেন্ট সংখ্যার থেকে বেশি, আবার এখানে কি এর এলিমেন্ট সংখ্যা বি এর এলিমেন্টের সংখ্যার থেকে কম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে আমাদের যদি এলিমেন্ট সংখ্যা, আমাদের ডোমেইনের এলিমেন্ট সংখ্যা যদি কোডোমেইন বা এ সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যার থেকে কম হয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি বলতে পারি সেটা কি আমাদের অন টু ফাংশন না। কিন্তু যদি আমাদের ডোমেইনের এলিমেন্ট সংখ্যা কোডোমেইনের থেকে বেশি হয় বা সমান হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমাদের ওই ফাংশনটা অন টু হওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আমরা আমাদের ফাংশন অন টু কিনা সেটা যাচাই করতে পারি। এরপরে আমাদের আছে কি ওয়ান টু ওয়ান কোরসপন্ডেন্স, অথবা এটাকে আমরা বলি বাইজেক্টিভ ফাংশন। এটা আসলেই আমাদের ওই যে এতক্ষণ যে দেখে আসলাম 1 to 1 আর 1 2, এই দুটার মিক্স বলতে গেলে। তো এইটা কখন হয়, যখন একটা ফাংশন একই সাথে 1 to 1 এবং 1 2 হয়। তার মানে আমরা কখন দেখলাম যে একটা ফাংশন একই সাথে 1 to 1 এবং 1 2 হতে পারে, সেটা হলো যখন এই দুইটা ফাংশন দুইটা সেটেরই আমাদের এলিমেন্ট সংখ্যা সেম হয় আর কি, 1 2 3 এ বি সি। এবং এটা যদি এইভাবে ম্যাপ থাকে, সেক্ষেত্রে আমরা শুধু কি বলতে পারি, এটাকে এটা একই সাথে কি হচ্ছে 1 to 1, কারণ এখানে প্রত্যেকটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথেই আছে, এবং কোনো একটা এলিমেন্ট একাধিক এলিমেন্টের সাথে বিশেষ করে বি এর কোনো এলিমেন্ট একাধিক এলিমেন্টের সাথে কিন্তু ম্যাপিংয়ে নাই। তো এটা আমাদের কি 1 to 1 হলো। আর যদি 1 2 বলি, তাহলে 1 2-র ক্ষেত্রে কী ছিল, যে আমাদের কোডোমেইনের কোনো এলিমেন্ট ফাঁকা থাকা যাবে না, মানে নন পার্টিসিপেট অবস্থায় থাকা যাবে না, কারণ কি এটা আমাদের অন টু ফাংশন। তো
তো যদি এই দুইটাই হয় সেক্ষেত্রে আমরা কি বলবো, ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স বা বাইজেক্টিভ। তো এটা শুধু যে এইভাবে থাকে এইভাবে নাও থাকতে পারে, এটা এইভাবেও ম্যাপিং হতে পারে, এইভাবে ম্যাপিং হতে পারে। তো জিনিসটা আর কি সেমই। তো এটাও কিন্তু আমাদের ওয়ান টু ওয়ান এবং ওয়ান টু ফাংশন, তার মানে কি এটা আমাদের বাইজেক্টিভ ফাংশন। এখন যদি আমরা পরীক্ষায় আসা প্রবলেম সলভ করার চেষ্টা করি, তাহলে এখানে কি বলছে যে আমাদের ইকুয়েশন দেওয়া আছে এবং এখান থেকে কি বলতে বলছে যে এই ফাংশনগুলোর কি প্রকারের, মানে ওয়ান টু ওয়ান নাকি ওয়ান টু নাকি বাইজেক্টিভ ফাংশন। তো আমরা দুইভাবে করতে পারি। প্রথমত আমরা যেভাবে করব সেটা হলো, আমরা এখানে কি বলে দিছে আমাদের যে ফাংশনটা কি রিয়েল নাম্বার। তো আমরা যদি এখানে এক্স ইকুয়াল 3x প্লাস 5, তো আমরা কিছু মান ধরে এটার আর কি একটু সেট করে তারপরে করার চেষ্টা করব। তো আমরা যদি এটাকে ধরি লেট y ইকুয়াল এফ অফ এক্স। এখন আমরা যেহেতু এখানে দেখতেছি যে আমাদের বলছে এখানে কি রিয়েল নাম্বার, তো আমরা যদি কিছু রিয়েল নাম্বার নিয়ে এক্স এর জন্য কিছু রিয়েল নাম্বার নিয়ে আমরা ওয়াই এর ভ্যালু বের করি, তাহলে আমরা ধরে নিলাম প্রথমে এক্স ওয়ান নিয়ে, তাহলে ওয়ান নিলে আমাদের কত আসতেছে, 3 × 1 + 5 8। আবার এক্স যদি আমরা টু নেই সেক্ষেত্রে কি আসতেছে, 3 × 2 + 5 11। এরপরে আমাদের আছে কি থ্রি। আমরা যদি 3 দিই তাহলে কি হবে, 9 + 5 14। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ম্যাপিং করার চেষ্টা করি, 1 2 3 8 11 14, 1 এর জন্য আমরা 8, 2 এর জন্য 11 আর 3 এর জন্য 14। এখন এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের কিন্তু এই 3 এর জন্য কিন্তু আর কোনো ভ্যালু পাওয়া পসিবল না। 3 এর জন্য কিন্তু আমরা সবসময় এই 14ই পাবো। আবার আমরা যদি খেয়াল করি x যদি -1 হয় সেক্ষেত্রে আমাদের ভ্যালু কি আসতেছে, -1 + 5 2। তার মানে কোনোভাবেই কিন্তু এরকম সম্ভব না যে আমাদের একটা এলিমেন্টের জন্য একাধিক ভ্যালু পাবো বা এইখানে আরেকটা ভ্যালুতে ম্যাপ হবে। যদি তা না হয় তার মানে কি এটা আমাদের একটা ফাংশন, অবশ্যই একটা ফাংশন। আর ওয়ান টু ওয়ান ফাংশনের ক্ষেত্রে কি হয়, একটা এলিমেন্টের জন্য আমরা আরেকটা এলিমেন্টেই ম্যাপিং করতে পারি, একের অধিক এলিমেন্টে ম্যাপিং করতে পারি না। তার মানে এটাকে আমরা কি এখন ওয়ান টু ওয়ান বলতে পারি। আবার অন টু ফাংশন কখন বলি আমরা, যখন আমাদের ফাংশনের এই যে কোডোমেইন, এটাকে যদি আমরা কোডোমেইন বলি, কোডোমেইনের কোনো এলিমেন্ট যখন নন পার্টিসিপেন্ট অবস্থায় থাকে তখন সেটাকে আমরা ওয়ান টু ওয়ান অন টু বলতে পারি না, কিন্তু যখন সবগুলো এলিমেন্টই রিলেশনে পার্টিসিপেট করে তখন আমরা সেটাকে কি বলি, অন টু ফাংশন। তার মানে এখানে কিন্তু কোনো এলিমেন্ট ফাঁকা নাই, সেজন্য এটাকে আমরা অন টু ফাংশনও বলতে পারি। আর যখনই এই দুইটা ফাংশন অর্থাৎ ওয়ান টু ওয়ান এবং ওয়ান টু ফাংশন হয় তখনই সেটাকে আমরা কি বলি, ওয়ান টু ওয়ান কোরসপন্ডেন্স বা বাইজেক্টিভ অথবা বাইজেক্টিভ। তো এইভাবে আমরা করতে পারি। আমরা যদি অ্যালজেব্রিক ক্যালকুলেশনের মাধ্যমে ওয়ান টু ওয়ান দেখতে চাই তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে প্রথমে আমরা ধরে নেব x1 আর x2 দুটো ভ্যারিয়েবল। তো এখানে যদি আমরা x এর পরিবর্তে x1 দেই এই ফাংশনে তাহলে কি হবে, 3x1 + 5। আর এটার ক্ষেত্রে কি হবে, x2 ক্ষেত্রে 3x2 + 5। এখন আমাদের কাজ থাকবে, আমরা যদি কোনোভাবে এইটাকে x1 = x2 এইভাবে দেখাতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলে দেবো যে এটা আমাদের ওয়ান টু ওয়ান ফাংশন। তো আমরা প্রথমে এইভাবে শুরু করি, এখানে যদি আমরা 3x1 + 5 এই পাশে দেবো কি 3x2 + 5। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসবে 3x1 3x2, যেহেতু উভয় পাশে +5 আছে তো এটা ক্যান্সেল হয়ে যাবে। আর এখান থেকে যদি 3 ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকবে x1 = x2। তার মানে কি আমরা x1 = x2 তে পৌঁছাতে পারছি না, তার মানে কি এটা আমরা ওয়ান টু ওয়ান বলে দিতে পারি। আর অন টু দেখানোর জন্য আমরা এইভাবে করতে পারি, সেটা হলো যে আমাদের কি দেওয়া আছে এখানে, f(x) = 3x + 5। তো এখানে আমরা কি এটাকে লেট y = f(x), বা এটাকে যদি আমরা আরো একটু ক্যালকুলেশন করি সেটা হলো আমরা x = f(n)
ওয়াই। অর্থাৎ আমরা এই ফাংশনটার ইনভার্স বের করব এবং বের করে তারপরে দেখব সেটা কি আসলে আমাদের এই যে এখানে বলছে রিয়েল নাম্বার সেটাতে বিলং করে কিনা। যদি বিলং করে তাহলে আমরা সেটাকে বলতে পারবো অনটু ফাংশন। অর্থাৎ আমরা যদি এখান থেকে শুরু করি 3x প্লাস 5, এখানে আমরা 3x রেখে দেব, এখানে y মাইনাস 5, তারপর আমাদের x এখানে রেখে 5/3। তো এই যে আমাদের x, এটার সমান কি আমরা লিখতে পারি, f ইনভার্স 1 y সমান y মাইনাস 5/3। আচ্ছা, আমরা যদি এইটা এখন খেয়াল করি, এখানে কিন্তু সবসময় আমরা এখানে যা পাবো সেটা কিন্তু আমাদের রিয়েল নাম্বারের ভিতরেই থাকবে। তো আমরা এখানে এখন কি বলতে পারি, যেহেতু এটা এই কন্ডিশন মানে অর্থাৎ এখানে আমরা যে ভ্যালুই পাবো সেটা রিয়েল নাম্বারের মধ্যেই থাকবে, তাহলে সেটা আমরা কি বলবো, অন টু ফাংশন। এভাবেও আমরা ক্যালকুলেশনের মাধ্যমে 1 to 1 বা 1 to বলে দিতে পারি। আমাদের 2 নাম্বারটায় বলা ছিল যে এই ফাংশনটা আছে, এইটার ক্ষেত্রেও আমরা কি সেমভাবে দেখবো যে এটা আসলে কি কি ফাংশন। তো প্রথমে যদি আমরা সিমিলারভাবে এটার জন্য আমরা যদি এক্স এর বিভিন্ন মানের জন্য যদি আমরা ওয়াই বের করি তাহলে কি হবে, 1/² প্লাস 1 সমান 1/2। আবার যদি 2 হয় তাহলে কি হবে, 1/2² প্লাস 1, তার মানে 1/5। আবার এক্স যদি 3 হয় আমার, সেক্ষেত্রে কি হবে, 1/3² প্লাস 1, তার মানে 1/10। তো দেখলাম এটার ক্ষেত্রে যদি আমরা একটু ড্র করে দেখার চেষ্টা করি তাহলে কি হবে, এখানে 1 2, এখানে হবে 3, এখানে হবে 1/2, এখানে হবে 1/5, এখানে হবে 1/10। আচ্ছা, 1 এর জন্য পাইছি আমরা 1/2, 2 এর জন্য পাইছি 1/5, আর 3 এর জন্য পাইছি কি 1/10। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের অন্য কোনো ভ্যালু যেমন -1 যদি নেই, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, 1/(-1) প্লাস 1, তার মানে সেম জিনিসটি আসতেছে না, আমরা 1 এর জন্য যেটা নিতে আসছি -1 এর জন্য। তাহলে যদি এখানে আমার -1ও থাকতো, -1 এর জন্য কি আমাদের ম্যাপিং হইতো 1/2 ম্যাপ হইতো। তাহলে কি এটা কি আমাদের 1 to 1 ফাংশনের রুলসের মধ্যে পড়ে? না, 1 to 1 ফাংশনে আমরা কি জানছি যে আমাদের একটার জন্য শুধুমাত্র একটা ফাংশনই একটা ভ্যালুই ম্যাপ হবে। কিন্তু এখানে কি হয়েছে, আহ, আহ, আমাদের কোডোমেইনের একটা ভ্যালুর জন্য দুইটা দুইটা ভ্যালুই ম্যাপ হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এটা কি নট 1 to 1। এখন যদি আমরা দেখতে চাই আমাদের এই ফাংশনটা কি অন টু ফাংশন কিনা, তো সেটা কীভাবে দেখবো, অন টু ফাংশনের জন্য আমরা কি জানি, আমাদের যে কোড ডোমেইন আছে, কোড ডোমেইনের যে ভ্যালুগুলো বা যে এলিমেন্টগুলো আছে এগুলা আসলে সবগুলোই ম্যাপ হইতে হয়। কিন্তু এইখানে দেখা বুঝতে পারতেছি না আমরা যে এইগুলো কি সবগুলোই ম্যাপ নেই, কারণ এখানে সব ভ্যালু আমাদের নাই, আমরা কিছু ভ্যালু ধরে নিয়েছি। তো আমরা যদি দেখি এখানে যে আমাদের এক্স এর ভ্যালু যত বাড়তেছে বা এক্স এর ভ্যালু যত চেঞ্জ হইতেছে, আমাদের ওয়াই এর ভ্যালু কিন্তু তত কমতেছে। এর কারণ হলো কি, যে এখানে আমাদের x² + 1 এটার মান কিন্তু সবসময় 0-এর থেকে বড়, অর্থাৎ 1 এর সমান বা 1-এর থেকে বেশি হচ্ছে। আর যদি আমাদের পুরো f(x) এই ফাংশনটার ভ্যালুর কথা চিন্তা করি, এটার ভ্যালু কিন্তু আমাদের 0-এর থেকে বড় হচ্ছে, আর 1-এর সমান বা 1 পর্যন্তই থেকে যাচ্ছে। তো এই থেকে বুঝতে পারতেছি যে এর যে বেশি ভ্যালু, যেমন যদি বলি 2, বা 0-এর থেকে কম যেমন -1, এই ভ্যালুগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের এখানে যদি ওই ভ্যালুগুলো থাকতো, যেমন এখানে যদি 2 দেই বা -1 দেই, এই ভ্যালুগুলো কিন্তু আসলেই ফাঁকা থেকে যাচ্ছে, মানে এগুলো কোনো পার্টিসিপেশন করতেছে না আমাদের রিলেশনে। তো সেই ক্ষেত্রে আমাদের কি, এটা আমাদের অন টু ফাংশন হয় না। তার মানে কি, এটা অন টু ফাংশনও না এবং 1 to 1 ফাংশনও বলতে পারি না। এখন যদি আমরা আমাদের এই এক্সাম্পলগুলো দেখি, এখানে আমাদের প্রথমে কি আছে, x² + 1, x² + 1, অর্থাৎ উপরে নিচে সেম যেহেতু, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা x এর বিভিন্ন ভ্যালু বসাই, যেহেতু এটা আমাদের বলছে রিয়েল নাম্বারস, তো আমাদের x এর বিভিন্ন ভ্যালু যেমন 1 বসাই, তাহলে আমাদের y কি পাচ্ছি, y কিন্তু সবসময় সেমই থেকে যাচ্ছে। যদি x2 হয় বা অন্য কিছু হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের y 1ই। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু ম্যাপিং করি সাধারণভাবে, তো এখানে কি একটা ভ্যালুই থাকবে এবং বারবার এই যত ভ্যালুই আমরা দিই না কেন, এরপর যদি 3 আনি, তো 3 সবগুলো এটাকে ম্যাপ করছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই 1 to 1 ফাংশনও হচ্ছে না, এবং যদি আমরা চিন্তা করি এটা কিন্তু আমাদের অন টু ফাংশনও হচ্ছে না।
কারণ আমাদের রিয়েল নাম্বারে কি আরও অনেক সংখ্যা আছে যেগুলো 2 3 এরকম থাকতে পারে। এই সংখ্যাগুলো কিন্তু আসলে কোনোভাবে ম্যাপ হচ্ছে না। তার মানে কি আমাদের এটা না ওয়ান টু ওয়ান ফাংশন না অন টু ফাংশন। আমরা যদি 2 নাম্বার প্রবলেমটা দেখি, 2 নাম্বারটাতে কি আছে? তো এই ক্ষেত্রেও যদি আমরা কিছু রিয়েল নাম্বার নেই এবং যদি y এর ভ্যালু বের করি তাহলে কি আসবে? 1 - 3 - 2, আবার যদি 2 হয় সেক্ষেত্রে কি হবে? 2 কিউব মাইনাস 3 মানে 5। আর যদি 3 হয় সেক্ষেত্রে কি হবে? 3 কিউব প্লাস 3 24। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু ম্যাপিং করে দেখার চেষ্টা করি, 4 1 এর জন্য 2, 2 এর জন্য 5 এবং 3 এর জন্য 24। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা এলিমেন্টের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা ম্যাপিং করতে পারতেছি। তো এটাকে আমরা কি বলবো সেজন্য 1 to 1। এটার ক্ষেত্রে আমরা যদি অন টু ফাংশন কিনা সেটা যাচাই করতে চাই, আমরা জানতাম কি অন টু ফাংশনে আমাদের কোড ডোমেইনে যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টগুলো আর কি পার্টিসিপেন্ট অবস্থায় থাকতে হবে, মানে ফাঁকা থাকা যাবে না। তো আমরা কিভাবে দেখতে পারি সেটা সেটা যদি আমরা এক্স এর আরও কিছু ভ্যালু চিন্তা করি, যেমন এক্স যদি আমরা -1 চিন্তা করি সেক্ষেত্রে আমাদের ওয়াই কি হবে? -1 কিউব -3 অর্থাৎ -4। আবার যদি -2 চিন্তা করি সেক্ষেত্রে কি হবে আমাদের? -2 কিউব -3, সেক্ষেত্রে আমাদের হবে -11। অর্থাৎ আমরা দেখতে পারতেছি যে আমাদের এক্স এর প্রত্যেকটা বিভিন্ন মানের জন্য ওয়াই এর যে মানগুলো আছে আমরা ওয়াই এর মান পাচ্ছি বিভিন্ন বিভিন্ন। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ওয়াই এর আসলে সবগুলো মানই এক সময় না এক সময় ম্যাপ হবে। তার মানে কোনো কোডোমেইনে কোনো ভ্যালু আমাদের ম্যাপ হওয়া ছাড়া থাকতেছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? একই সাথে এটা ওয়ান ওয়ান টু ফাংশন এবং ওয়ান টু ওয়ান ফাংশন। তার মানে কি এটা যদি আমরা জানি যে যদি অন টু ফাংশন এবং ওয়ান ফাংশন একই সাথে হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? ওয়ান টু ওয়ান কোরসপন্ডেন্স বা বাইজেক্টিভ। এখন যদি আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা দেখি, এখানে কি আছে? আমাদের একটা ফাংশন আছে যেখানে আমাদের ইনপুট হিসাবে কি কাজ করতেছে? দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই। যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল আছে তাহলে আমাদের কিভাবে করতে হবে? এখানে আগে এক্স আর ওয়াই এর আমাদের যে কার্টিসিয়ান প্রোডাক্ট আছে সেটা বের করতে হবে। এক্স আর ওয়াই এর কার্টিসিয়ান প্রোডাক্ট যদি আমরা বের করি, এটা কিভাবে বের করতে পারি? 5 and 6। তো আমরা জানি কার্টিসিয়ান প্রোডাক্ট আমাদের এইভাবে প্রথমে আসবে 1 এবং 5, এরপরে আসবে 2 1 and 6, এরপর আসবে 2 5, এরপর আসবে 2 6, এরপর আসবে 3 5 এবং শেষে কি 3 6। এখন এইগুলোকে আমরা কি হিসাবে ইউজ করব? ইনপুট হিসাবে ইউজ করব এই ফাংশন। এবং এইগুলো যেহেতু আমরা ইনপুট হিসাবে ব্যবহার করবো এগুলোকে আমরা কি বলতে পারতেছি? আমাদের ডোমেইন। তো আমরা আমাদের ইনপুটগুলো দিয়ে ফাংশনের মান বের করার চেষ্টা করি। 1 5 এর জন্য আমরা কি পাবো? 2 × 1 × 5 প্লাস 1 স্কোয়ার × 5 স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমাদের ভ্যালু আসবে 35। এরপর আমাদের কি আছে? 1 6। আমরা যদি 1 আর 6 এর ভ্যালু বসাই তাহলে আসবে 2 × 1 × 6 প্লাস 1 স্কোয়ার × 6 স্কোয়ার। তাহলে আমাদের এখানে ভ্যালু আসবে 48। তারপর আমাদের আছে কত? 2 5 5 2 5 আমরা বসালে আমাদের ভ্যালু পাবো আমরা, যদি নিজেরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো 120। এবং 2 6 2 6 এর জন্য আমরা পাবো 255, সরি 255 না, এটার জন্য আমরা পাবো 168 168। আর যদি 3 5 ইউজ করি, 3 5 এর ক্ষেত্রে আমরা কত পাবো? 3 5 এই ক্ষেত্রে আমরা পাবো 255। আর 3 6 এর ক্ষেত্রে আমরা পাবো 360। তো এগুলো আমরা নিজের মতো করে ক্যালকুলেশন করে দেখবো এগুলো ঠিক আছে নাকি। তো আমরা এই যে আমাদের ইনপুট, এইগুলোর কারণে আমরা এই আউটপুটগুলো পাবো আর কি এই ফাংশন থেকে।
এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের তাহলে কোডোমেইন কী হবে? অনেকে ভাবতে পারেন যে আমাদের কোডোমেইন হবে এই যে এই ভ্যালুগুলো 35, 48 এই ভ্যালুগুলো কোডোমেইন, কিন্তু না। আসলে আমাদের কোডোমেইন বলতে আসলে মেইনলি হবে যেগুলো সেগুলো হলো আমাদের রিয়েল নাম্বারগুলো। কারণ এখানে যদি আমরা চিন্তা করি আমাদের যখন ফাংশনে ম্যাপিং করি তখন কিন্তু আমাদের কোডোমেইনে সবগুলোই থাকতে পারে, কিন্তু আসলে এখন এখানে হতেছে কি যে এই ভ্যালুগুলোর জন্য আসলে এগুলো ম্যাপ হইতেছে। তার মানে আমরা যখন কি বলি যে যে ভ্যালুগুলো ম্যাপ হইতেছে আমাদের কোডোমেইনে ওই ভ্যালুগুলোকে আমরা কি বলি? রেঞ্জ বলি। যেমন আমি যদি আরেকটু ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি তাহলে কি, এখানে ধরলাম আমাদের আছে 1 5, আবার আছে 1 6, এই দুটো আছে। তো 1 5 এর জন্য আমরা কত পাইছি? 35, আর 1 6 এর জন্য আমরা পাইছি 48। 1 5 এর জন্য আমাদের ম্যাপিং হয়েছে কোনটা? এটা। আর 1 6 এর জন্য এইটা ম্যাপিং হয়েছে, এবং এইভাবে বাকি যেগুলো ওগুলো ম্যাপিং হয়েছে। এবং এর বাইরেও কিন্তু আমাদের কোডোমেইনে আরও রিয়েল নাম্বার থাকতে পারে। তো সেই জন্য আমাদের কি কোডোমেইন হবে এইগুলো ইনক্লুডেড সহ রিয়েল নাম্বার। তো আমরা কোডোমেইনে চাইলে এভাবে রিয়েল নাম্বার আর লিখে দিতে পারি। আর তাহলে আমাদের রেঞ্জ কি? আমরা জানি রেঞ্জ হলো কোডোমেইনের যে আমাদের এলিমেন্টগুলো আর কি ম্যাপ হয়েছে, ম্যাপগুলোকে আমরা কি বলতাম? রেঞ্জ। তাহলে আমাদের এই ক্ষেত্রে রেঞ্জ কি কি? রেঞ্জ হবে আমাদের এই যে এগুলো, কারণ এইগুলো এই যে এই ডোমেইনের ভ্যালুর সাথে ম্যাপ হয়েছে। তার মানে 35, 48, 120, 168, 255 এবং 360 এগুলো হলো কি আমাদের রেঞ্জ। আর যদি আমাদের প্রি ইমেজ আমরা বলি, প্রি ইমেজ কী হবে? যদি বলি যে 35-এর প্রি ইমেজ কি? প্রি ইমেজ 35-এর প্রি ইমেজ কি আমাদের? 1 এবং 5। 48-এর প্রি ইমেজ কি আমাদের? 1 এবং 6। এইভাবে সবগুলোর প্রি ইমেজ আমরা বের করতে পারবো। আর ইমেজ বের করতে বললে আমরা কী করব? যেমন 1 আর 5-এর ইমেজ কি আমাদের? 35। তো এইভাবে আমরা আমাদের ইমেজ, প্রি ইমেজ, ডোমেইন এবং কোডোমেইন সহ যদি রেঞ্জও বের করতে পারি সব আমরা বের করতে পারবো। এরপর আমরা যদি বি নাম্বারটা করার চেষ্টা করি, বি নাম্বার আমাদের কী দেওয়া আছে? বি নাম্বার আমাদের দুইটা সেট দেওয়া আছে, এ বি সি ডি, এবং আরেকটা সেট কি আছে? 1 2 3। আর এগুলোর সাথে আমাদের কি দেওয়া আছে? এগুলোর ম্যাপিং দেওয়া আছে। 3 এফ অফ পি সমান 2, এফ অফ সি সমান 1, এফ অফ ডি সমান 3। এখন এইগুলো দেখে আমরা প্রথমে আগে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আসবো। তো এখান থেকে দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ফাংশনটা কি অন টু ফাংশন কিনা। তো আমরা যদি এইটাকে প্রথম সেট ধরি, এ বি, এই সেটে আমাদের এলিমেন্ট কী আছে? এ বি সি ডি। আমাদের বি সেটে যদি ধরি এলিমেন্ট কী আছে? 1 2 3। এবং এইখানে যদি ম্যাপিং দেখি এফ অফ এ, তার মানে এ কাকে ম্যাপ করতেছে? এ ম্যাপ করতেছে 3-কে। বি কাকে ম্যাপ করতেছে? 2-কে। সি কাকে ম্যাপ করতেছে? 1-এ। ডি কাকে ম্যাপ করতেছে? 3-তে। এখন আমরা প্রথমে আগে দেখবো এটা কি আমাদের একটা ফাংশন কি না, আমাদের ফাংশনের রুলস এটা মানে কি না। মানে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চারটা এলিমেন্টই এখানে ম্যাপ করতেছে, এবং কোনো এলিমেন্ট কিন্তু একসাথে বি এর দুইটা এলিমেন্টের সাথে ম্যাপ করে নাই। তার মানে এটাকে আমরা বলতে পারি একটা ফাংশন। এখন আমরা বলবো এটা কি অন টু ফাংশন কিনা। অন টু ফাংশনে আমরা কি জানি যে আমাদের যে কোডোমেইন থাকে, কোডোমেইনের কোনো এলিমেন্ট ফাঁকা থাকে না। মানে কোডোমেইনের সব এলিমেন্টই কী থাকে আমার? আহ, আমাদের ডোমেইনের সাথে ম্যাপিং অবস্থায় থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই কন্ডিশনটা ফিল করছে, তার মানে কি এটা আমাদের অন টু ফাংশন বলতে পারি। তো এইভাবে আমরা সুন্দরভাবে এটাকে এক্সপ্লেন করে লিখে দিতে পারি।